লোহার বেঞ্চিতে পা ছড়িয়ে বসে অলস কৌতুকে ধীরাপদ যেন এক হৃদয়শূন্য কালের কাণ্ড দেখছিল একের পর এক। পাকস্থলীর গা গুলোনো অস্বস্তিটাও টের পাচ্ছে না আর। সমান করে ছাঁটা মেহেদির বেড়ায় ঘেরা এই ছোট্ট অবসর বিনোদনের জায়গাটুকুতেও কাল তার পসরা খুলে বসেছে। কেউ দেখছে না, কিন্তু দেখলে দেখার মতো। ধীরাপদ দেখছে, আর এইটুকু দেখার মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়ে এক ধরনের আত্মবিস্মৃতির তুষ্টিতে বিভোর হয়ে আছে। শুদ্ধ রঙ্গপট সামনের ওই খালি বেঞ্চিটায় এক ভদ্রলোক এসে বসেছে। পরনে দামি স্যুট, পায়ে চকচকে জুতো আর হাতে ঘাসরঙা সিগারেটের টিন সত্ত্বেও এক নজরে বাঙালি বলে চেনা যায়। চঞ্চল প্রতীক্ষা। কোটের হাতা টেনে ঘন ঘন হাত ঘড়ি দেখছে, এক পায়ের উপর অন্য পা তুলে নাচাচ্ছে মুহুর্মুহু। বিরক্তিতে আধ খাওয়া সিগারেট মেহেদি বেড়ার উপর ছুঁড়ে ফেলে একটু বাদেই আবার টিন খুলছে। প্রতীক্ষার সার্থক যার আবির্ভাবে তাকে দেখে ধীরাপদ প্রায় হতভম্ব। ঢ্যাঙা আধবয়সী একটা লোক, পরনে চেক লুঙ্গি, গায়ে সাদার উপর সাদা ডোরাকাটা আধময়লা পাতলা জামা, খোঁচা খোঁচা দাড়ি ভরা মুখের কষে পানের ছোপ, সব মিলিয়ে অশুভ মূর্তি একটি। কিন্তু তাকে দেখা মাত্র সাগ্রহে উঠে দাঁড়িয়ে সাদর অভ্যর্থনা জানালো স্যুট পরা ভদ্রলোক। তারপর দুজনেই ঘেঁষে ঘেঁষে করে বসল বেঞ্চিতে। ফিসফিস কথাবার্তা, হাতমুখ নেড়ে ভদ্রলোকই কথা কইছে বেশি। অপরজন অপেক্ষাকৃত নির্বিকার। কথার মাঝে লোকটা নিজের পকেটে হাত দিতেই ভদ্রলোক তাড়াতাড়ি সিগারেটের টিন খুলে ধরল। কিন্তু লোকটা নিরাসক্ত। সিগারেটের টিনের প্রতি ভ্রুক্ষেপ না করে পকেট থেকে বিড়ি বার করে ধরালো। তারপর পরিতৃপ্তি সহকারে গোটা 2-3 টান দিয়ে কি যেন বলল। সঙ্গে সঙ্গে ভদ্রলোক বেঞ্চি ছেড়ে উঠে দাঁড়িয়ে সিগারেটের টিন শুদ্ধ দুহাত মাথার উপরে তুলে নাচ জুড়ে দিল। দেখার তন্ময়তায় ধীরাপদ প্রায় ঘুরে বসেছে। লুঙ্গি পরা লোকটা নিস্পৃহ মুখে সেই নাচের মাঝখানে আবারও কি বলার সঙ্গে সঙ্গে দম ফুরানো কলের পুতুলের মতোই নাচ থেমে গেল। ধপ করে তার পাশে বসে পড়ল আবার। টিন খুলে সিগারেট ধরালো। কোটের পকেট থেকে একটা স্ফীতকায় পার্টস বার করে গোটা কতক 10 টাকার নোট তার কোলের উপরে ছুঁড়ে ফেলে দিল। তারপর আর একটি কথাও না বলে শুধু একটা উগ্র দৃষ্টি নিক্ষেপ করে উঠে চলে গেল। বিড়ি ফেলে নোট কখানা গুনে পকেটে রাখল লোকটা। ধীরাপদর মনে হলো গোটা 7 হবে। এক্ষুনি উঠে চলে যাবে বোধহয় লোকটা। ওই যাচ্ছে। মনে মনে একটা জোরালো রহস্যের জাল বুনবে ধীরাপদ। সম্ভব অসম্ভব অনেক রকম। সময় না কাটলে দুর্বহ বোঝার মতো, কিন্তু কাটাতে জানলে পলকে কাটে। ধীরাপদ জানে। কিন্তু শুরুতেই মেহেদি বেড়ার ওধারে একটা চেঁচামেচি শুনে রহস্যের বুনুনি ঢিলে হয়ে গেল। উঠে দাঁড়িয়ে দেখতে চেষ্টা করল। এতক্ষণ বসে থাকার পর হঠাৎ দাঁড়ানোর ফলে সর্বাঙ্গের সবকটা স্নায়ু একসঙ্গে ঝিমঝিম করে উঠল। চোখে লালচে অন্ধকার, পায়ের নিচে ভূমিকম্প। তাড়াতাড়ি বেঞ্চিতে বসে পড়ে দুচোখ বুজে ফেলল। তারপর একটুখানি সামলে নিয়ে ভয় ভয় তাকালো। সব ঠিক আছে, কিছুই ওলটপালট হয়নি। উঠে দাঁড়াবার দরকার ছিল না। চেঁচামেচির কারণ বসে বসেই অনুমান করা যায়। বেড়ার ওধারে বসে নানা রকমের চাট বেচছে একটা লোক। তার সামনে 10-12টি খদ্দেরের রসনা চলছে। তাদেরই কোনো একজনের সঙ্গে হিসেবের গরমিল এবং বচসা। দিনের ছোটবেলা, পড়তে না পড়তে সন্ধ্যা। বিকেলের আলোয় কালচের ছোপ ধরেছে। এরই মধ্যে বেলা পড়ে আসছে দেখে মনে মনে খুশি। দূরে চৌরঙ্গীর প্রাসাদ চূড়ার ঘড়িটাতে 5টা বাজে। ওই ঘড়িটাকে মনে মনে ভালোবেসে ফেলেছে ধীরাপদ। মাঝে মাঝে অচল হয়, 10 মিনিট পিছিয়ে চলে। ধীরাপদর তাতে আপত্তি নেই, এগিয়ে চললেই আপত্তি। বাড়িটাতে ঢালাও ব্যবসা ছিল ইংরেজদের। এখন মালিকানা বদলেছে, কিন্তু ঘড়িটা একভাবেই চলছে আর বন্ধ হচ্ছে। দেশেরও মালিকানা বদলেছে, কিন্তু ধীরাপদ একভাবেই চলছে আর থামছে। বদলাচ্ছে তো সবকিছুই। এই কার্জন পার্কটাই কি আর আগের মতো আছে? আগের থেকে অনেক সংকীর্ণ হয়েছে, অনেক ছোট হয়ে গেছে। শোভা বেড়েছে বটে, কিন্তু অনেক ছাড়তে হয়েছে তাকে। নরম ঘাস আর নরম মাটি খুঁড়ে খুবলে পিচ দিয়ে বাঁধানো হয়েছে প্রায় অর্ধেকটা।
দেহের শিরা উপশিরার মতো ঝকঝকে তকতকে আঁকাবাঁকা অজস্র ইস্পাতের লাইন বসেছে তার উপর। সঙ্গে সঙ্গে শান্ত রোমান্সের হাওয়াও বদলেছে এখানকার। আগে সন্ধে হতে না হতে জোড়া জোড়া দ্বৈতার আবির্ভাব হতো। পরস্পরের কটিবেষ্টন করে হাঁটত, নয়তো গুল্মঝোপের আড়ালে বা সুপরিসর মেহেদি বেড়ার নিরিবিলি পাশটিতে বসে 12 মাস বসন্তের হাওয়া গায়ে লাগাত। ধৈর্য ধরে বসে থাকলে আরও গাঢ়তর অনুরাগের আভাসও পাওয়া যেত। বসন্তের সেই সব অনুচর সহচরীরা কোথায় এখন? বোধহয় অন্য জায়গা বেছে নিয়েছে। ভাবনাটা এবারে একঘেয়ে লাগছিল ধীরাপদর। পাকস্থলীর অস্বস্তিকর যাতনাটা চালিয়ে উঠতে চাইছে আবার। হাঁটুতে চাপ রেখে আরেকটু ঝুঁকে বসল। দেখতে দেখতে অফিস ফেরত জনতার ভিড়ে সমস্ত এলাকা ছেয়ে গেল। সাহার বেঁধে চলেছে বাঙালি, অবাঙালি, শ্বেতাঙ্গিনী, শ্যামাঙ্গিনী। মুখের দিকে ভালো করে তাকালে গৃহ প্রত্যাবর্তনের তাগিদটুকু অনুভব করা যায়। সমস্ত দিনের খাটুনির পর এই অধিকারটুকু অর্জন করেছে তারা। এটুকুই মূল্যবান। নিস্পৃহ চোখে ধীরাপদ খানিকক্ষণ ধরে এই জনতার মিছিল দেখল চেয়েছে। কেউ ব্যস্ত সমস্ত, কারো গতি মন্থর। অফিসের চাপে শুধু ওই ফিরিঙ্গি মেয়েগুলোরই প্রাণচাঞ্চল্যে স্তীমিত হয়নি মনে হল। কল হাস্যে নেচে কুদে চলেছে তারা। মাঝে মাঝে বিচ্ছিন্ন বাঙালি মেয়ে চলেছে একটি দুটি, তাদের চলনরীতি বিপরীত। এরই মধ্যে এক দুজনের মোটামুটি রকমের সুশ্রী নারী অঙ্গে বহু জোড়া চোখের নীরব বিচরণ লক্ষ্য করছে। সামনের ওই ফর্সা মতন বিবাহিত মেয়েটিকে এক চাপ জনতা যেন চোখে চোখে আগলে নিয়ে চলেছে। ধীরাপদ হাসছে। প্রাকৃতিক চাহিদার কোনটা না মিটলে চলে, কোন জ্বালাটা কম। দিনের আলো ডুবল। চৌরঙ্গীর প্রাসাদ চূড়ায় ঘড়িটাও স্পষ্ট দেখা যাচ্ছে না আর। কিছুক্ষণের মধ্যেই আলোর মেলায় চৌরঙ্গী হেসে উঠবে। একটা দুটো করে আলো জ্বলতে শুরু করেছে। নিয়ন লাইটের বিজ্ঞাপন তরঙ্গ শুরু হয়ে গেছে। এখনো জমজমিয়ে ওঠেনি তেমন। বেঞ্চের একধারে সরে এলো ধীরাপদ। গুটি তিনেক হাল ফ্যাশনের ছোকরা বাকি জায়গাটুকু দখল করেছে। ধীরাপদ উঠেই যেত, কিন্তু তাদের রসালো আলোচনা কানে যেতে কান পাতল। আবছা অন্ধকারে মুখ ভালো করে দেখা যাচ্ছে না, বিদেশি ছবির স্তুতির উচ্ছ্বাসে কান ভরে যাচ্ছে। একজনের এইবার 2 বার দেখা হলো ছবিটা, একজনের 3 বার আর একজনের 5 বার। বারবার দেখেও পুরনো হচ্ছে না। কি নাম বলছে ওরা ছবিটার? সাগ্রহে ঘুরেই বসল ধীরাপদ। বিটার রাইস। বিটার রাইস? এরকমও হয় নাকি আবার কোনো ছবির নাম? ছবি নাই দেখুক, নাম পছন্দ হয়েছে ধীরাপদর। অদ্ভুত নাম, বিটার রাইস। বাংলায় কি হবে? তেতো চাল, কটু চাল? দূর, বাংলা হয় না। বাংলা করলে স্নায়ুর উপর শব্দ দুটো তেমন করে ঝনঝনিয়ে ওঠে না। বিটার রাইস, খাসা নাম। একবার দেখলে হতো ছবিখানা। পারলে দেখবে। কি বলে ওরা? ওহরি, শেষ পর্যন্ত আত্মহত্যা করলো বুঝি ছবির নায়িকা? ছবির নায়িকাই হবে বোধহয়। আরো খুশি হলো ধীরাপদ। ওদের খেদ শুনে হাসি পায়। বিটার রাইসের নায়িকা আত্মহত্যা করবে না তো কি? ছবিখানা দেখার আগ্রহ দ্বিগুণ বাড়ল। কিন্তু কোন দেশের ছবি? কারা জেনেছে বিটার রাইসের মর্ম? ছবির প্রসঙ্গ ছেড়ে নায়িকার আটসাত অত্যল্প বেশবাস, উপচে পড়া যৌবন আর অঙ্গ সৌষ্ঠব্যের দিকে ঘুরে গেল ওদের আলোচনা। এবারে 2 বার 3 বার আর 5 বার করে দেখার তাৎপর্য বোঝা গেল। বিটার রাইসের নায়িকা মরেছে, কাহিনীর নায়িকা মরেছে, ছবির নায়িকা মরেনি। দর্শকের অতনু মনে উর্বশীর পরমায়ু সেই নায়িকার। হায় গো সাগর পারের নায়িকা, তোমার ছায়া এমন, তুমি কেমন? ধীরাপদ আস্তে আস্তে উঠে দাঁড়ালো। আবার না স্নায়ুগুলো ঝিমঝিম করে ওঠে। মাথাটা ঘুরছে একটু, শরীরটাও গুলিয়ে উঠছে কেমন। কিন্তু ও কিছু নয়, 2 পা হাঁটলেই সেরে যাবে। হালকা লাগছে অনেক। দেহ সম্বন্ধে সচেতন হলেই যত বিড়ম্বনা। ওইটুকু খাঁচার মধ্যে মনটাকে আবদ্ধ রাখতে চাইলেই যত গোল। এত বড় দুনিয়ায় দেখার আছে কত। সেই দেখার সমারোহে নিজেকে ছেড়ে দাও, ছড়িয়ে দাও, মিশিয়ে দাও। শুধু নিজের সঙ্গে যুঝতে চেষ্টা করো না, তাহলেই সব বিড়ম্বনার অবসান, সব মুশকিল আসান। 15 থেকে 35 পর্যন্ত বলতে গেলে এই দেখার আর্টটাই রপ্ত করেছে ধীরাপদ। রপ্ত করে জিতেছে। যেমন আজকের দিনটাও জিতল।
যে তার আনন্দে বড় বড় পা ফেলে ট্রাম ডিপো আর রাস্তা পার হয়ে চৌরঙ্গের ফুটপাতে এসে দাঁড়ালো সে। আর সেই আনন্দেই আজকের মতো ছেলে পড়ানোর কর্তব্যটাকে অনায়াসে বাতিল করে দিতে পারল। ও কর্তব্যটার প্রতি বিবেকের তাড়না নেই একটু। নিক্তি মেপে ছাত্রের জন্য বিদ্যা কেনেন তার অভিভাবক, মাসে 30 টাকার বিদ্যে। প্রতিদিনের কামাই পিছু 1 টাকা কাটেন, এর বাইরে আর কোনো কৈফিয়ত নেই। সন্ধ্যা রাতের চৌরঙ্গি, দিনের পর দিন বছরের পর বছর দেখছে ধীরাপদ। তবু নতুন মনে হয় রোজই। কবে একদিন নাকি চৌরঙ্গিতে বাঘ ডাকত, ধীরাপদর হাসি পায়। আফ্রিকায় সিংহের রাজত্ব ছিল শুনলেও হয়তো দূরের বংশধরেরা হাসবে একদিন। এ আলোয় কি এক মোদির উপকরণ আছে, এখান দিয়ে হাঁটতে হালকা লাগে, নেশা ধরে। ধীরাপদ পায়ে পায়ে এগিয়ে চলে আর লোকজনের আনাগোনা দেখে। এখানকার জীবন যেন এমনি আলোর প্রতিবিম্বিত মহিমা। নারী পুরুষেরা আসছে যাচ্ছে, হাতে হাত কাঁধে কাঁধ। পুরুষের বেশবাসের তারতম্য নেই খুব, তকতকে ফিটফাট, কিন্তু নারী এখানে বিচিত্র রূপিণী। তাদের বাঁশের ওধারে অন্তর্বাসের কারুকার্যটুকু পর্যন্ত স্পষ্ট। 4 আঙুল করে কোমর দেখা যায় প্রায় সকল আধুনিকারই। উপকরণের মহিমায় মাঝবয়সী রমণীরও যৌবন উদ্ধত, রং বাহার রূপের মেলা। রাতের চৌরঙ্গি আতিশয্যের পরাভব জানে না। ধীরাপদ দাঁড়িয়ে পড়ল হঠাৎ। বাস স্টপে সেই মেয়েটা আজও দাঁড়িয়ে। বাইলিনশ্রী স্ট্রিট, সামনে রাস্তা, রাস্তার ওধারে বাস স্টপ। সেইখানে মেয়েটা দাঁড়িয়ে, যেমন সেদিন ছিল। একের পর এক বাস আসছিল, থামছিল, চলে যাচ্ছিল, কিন্তু কোনো বাসেই ওঠার তাড়া নেই মেয়েটার। নিরাসক্ত মুখে যাত্রীদের ওঠানামা দেখছিল, পথচারীর আনাগোনা দেখছিল। ধীরাপদর প্রথম মনে হয়েছিল কারো প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। প্রতীক্ষাই বটে, কোন ধরনের প্রতীক্ষা সেটাই সঠিক বুঝে ওঠেনি। বছর 20-21 হবে বয়স, ক্ষীণাঙ্গী, পরনে চোখ তাতানো ছাপা শাড়ি আর উৎকট লাল সিল্কের ব্লাউজ। বুকের দিকে চোখ পড়লে চোখে কেমন লাগে, কিন্তু তবু চোখ পড়েই। আর মুখে আর ঠোঁটের রঙে আরেকটু সুপটু সামঞ্জস্য ঘটাতে পারলে, অথবা ওই পদার্থটুকু পরিহার করলে মুখখানা প্রায় সুশ্রী বলা যেত। সুশ্রী আর শুকনো। মেয়েটিও তাকে দেখেছিল একদিন, একবার নয়, একটু বাদে বার কতক। শেষে ঘুরে দাঁড়িয়েছিল মুখোমুখি, 2 পা এগিয়েও এসেছিল। মাঝে রাস্তা পেরোয়নি, থমকে দাঁড়িয়ে আরেকবার তার আপাদমস্তক খুঁটিয়ে দেখেছিল। তারপর ফিরে গেছে যেখানে দাঁড়িয়েছিল সেইখানে। ধীরাপদ দেখতে জানে, সেই দেখায় বড় ভুল হয় না, কিন্তু সারাক্ষণ ভয়ানক অন্যমনস্ক ছিল সেদিন। সোনা বৌদি প্রথম বোঝাপড়া শুরু করেছিল সেই দিনই। সেটা যেমন আকস্মিক তেমনি অভিনব। সেই ভাবনার ফাঁকে সেদিন অনেক দেখাই অসম্পূর্ণ ছিল। এই মেয়েটার হাবভাবও সেদিন তলিয়ে বোঝেনি। তাও বুঝত যদি না মুখখানা অমন শুকনা দেখাত। ধীরাপদ হতভম্ব হয়ে ভেবেছিল মেয়েটা কি কোনো বিপদে পড়ে তাকে বলতে এসেছিল কিছু, তাহলে এসে ওভাবে ফিরে গেল কেন? সঙ্গে সঙ্গে নিজের জামা কাপড়ের দিকে চোখ গেছে তার। ভদ্রলোক মনে হওয়া শক্ত বটে। গালেও খোঁচা খোঁচা দাড়ি 3-4 দিন শেভ করা হয়নি। কাছাকাছি এসে এইসব লক্ষ্য করেই ফিরে গেছে হয়তো, ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি। কিন্তু আজ তাকে দেখার সঙ্গে সঙ্গে কে যেন বলে দিল ওই মেয়েটা কে, কোন প্রত্যাশায় দাঁড়িয়ে আছে। সেই সাজ পোশাক, সেই রংচং, সেই শুকনো মুখ। বাস আসছে, দাঁড়াচ্ছে, চলে যাচ্ছে, যাত্রীদের ওঠানামা দেখছে, পথচারীর আনাগোনা দেখছে। মাঝের রাস্তার এদিক দাঁড়িয়ে ধীরাপদ হেসে উঠল নিজের মনে। পিটার রাইস। এরই মধ্যে ভুলে গিয়েছিল ছবিটার নাম। ছবিটা দেখতে হবে, বেশ নাম। কিন্তু মেয়েটা যে চেয়েই আছে তার দিকে। 20-21 বছরের অপুষ্ট মেয়ে, সর্বাঙ্গে আলগা পুষ্টি সাধনের কারুকার্য, মোহ ছড়ানোর প্রয়াস। শুধু মুখখানা শুকনো। তাজা মুখ জীবনের প্রতিবিম্ব। সেখানে টান ধরলে প্রতিবিম্ব তাজা হবে কেমন করে? পিটার রাইসের নায়িকা আত্মহত্যা করেছিল, আসল রমণীটি তাজা, কিন্তু এই মেয়েটা শুধু আত্মহত্যাই করেছে। ওর মধ্যে তাজা কি আছে? ওর কি প্রত্যাশা? প্রত্যাশা আছে নিশ্চয়,
এক পা দুপা করে এগিয়ে আসছে মেয়েটা। নিজের দিকে তাকালো ধীরাপদ। জামা কাপড় পরিষ্কারই বটে, আজ সকালের কাঁচা, গালেও এক খোঁচা দাড়ি নেই। নিজেরই ভদ্রলোক ভদ্রলোক লাগছে। আজও মাঝের রাস্তাটার ওধারে দাঁড়িয়ে গেছে, কিন্তু আজ আর খুঁটিয়ে দেখার জন্য নয়। গাড়ি যাচ্ছে একের পর এক। লাল আলো না জ্বলা পর্যন্ত দাঁড়াতে হবে, তারপর আসবেই জানে। কিন্তু তারপর কি হবে? ধীরাপদর জানতে লোভ হচ্ছে, কিন্তু আর সাহসে কুলোচ্ছে না। আত্মহত্যার পরেও যারা বেঁচে থাকে তারা কেমন কে জানে। হনহন করে লিন্ডসে স্ট্রিট ধরেই হাঁটতে শুরু করে দিল সে। বেশ খানিকটা এসে ফিরে তাকালো একবার। লাল আলো জ্বলছে এখন, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। মেয়েটা এধারে চলে এসেছে আর ঘুরে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে। এক নজর তাকিয়ে ধীরাপদর মনে হলো দেখছে না, নীরবে অনুযোগ করছে যেন। প্রেতের অনুযোগ অমন খচখচিয়ে বেঁধে ধীরাপদর বিধছে কেন? মুখখানা বড় শুকনো আর বড় করুণ। অপটু প্রসাধনের প্রতি ধীরাপদের বৃত্তৃষ্ণা বাড়ল। এই মেয়েটা কোন মন ভোলাবে? কিন্তু নিজের মাথা ব্যথা দেখে ধীরাপদ আবারও হেসেই ফেলল। ফুটপাতের শোকেশ ঘেঁষে চলেছে, যা চোখে লাগে দেখে, না লাগলে পাশ কাটায়। এগুলো যে কেনার জন্য একবারও মনে হয় না, দেখতে বেশ লাগে। মাথাটা ঝিমঝিম করছে আবারও একটু। বড় রাস্তা ধরে হনহন করে খানিকটা হাঁটতে পারলে ঠিক হতো। ওই মেয়েটাই গন্ডগোল করে দিল। সুন্দর বিলিতি বাজনা কানে আসছে একটা। দেশি হোক বিলিতি হোক, কানে যা ভালো লাগে তাই ভালো। বাজনা অনুসরণ করে সামনের একটা দোকানের সামনে এসে দাঁড়ালো। মস্ত গ্রামোফোন রেডিওর দোকান। শোকেসে নানা রকমের ঝকঝকে বাদ্যযন্ত্র। ভিতরটা আলোয় আলোয় একাকার। সেই আলো ফুটপাত পর্যন্ত এসে পড়েছে। ভিতরের দিকে তাকালে চোখ ধাঁধায়। বাজনাটা মিষ্টি লাগছে ধীরাপদর। যন্ত্রণাদায়ক ক্ষতর উপরে ঠান্ডা পড়লে যেমন লাগে, ব্যথা মরে না, আরামও লাগে। বাজনাটা তেমনি করুণ অথচ মিষ্টি। অভিজাত সঙ্গীত রসিকের ভিড় এখানে। আসছে যাচ্ছে, কেউ মোটর থেকে নেমে দোকানে ঢুকছে, কেউ বা দোকান থেকে বেরিয়ে মোটরে উঠছে। অবাঙালি মেয়ে পুরুষের সংখ্যাই বেশি, সাহেব মেমো আছে। মুখ তুলে ভিতরের দিকে তাকাতেই ধীরাপদ হঠাৎ হকচকিয়ে গেল একবার, বিস্মিত, বিভ্রান্ত। দোকান থেকে বেরিয়ে আসছেন একটি মহিলা, হাতে খান কত করে কর্ড। পরনে প্লেন চাপা রঙের সিল্কের শাড়ি, সিল্কের ব্লাউজ, গায়ের রং ঘেঁষা প্রায়। যৌবন হয়তো গত, যৌবন শ্রী অটুট। মহিলা বেরিয়ে আসছেন, আর স্থানকাল ভুলে বেরুবার পথ আগলে প্রায় হাঁ করে চেয়ে আছে ধীরাপদ, নির্বাক, বিমূঢ়। দরজার কাছে এসে মহিলা ভুরকুঁচকে ওর দিকে তাকালেন একবার। হ্যাংলার মতো একটা লোককে এভাবে চেয়ে থাকতে দেখলে বিরক্ত হবারই কথা। থতমত খেয়ে ধীরাপদ সরে দাঁড়ালো একটু। মহিলা পাশ কাটিয়ে গেলেন। ধীরাপদ সেদিকে ঘুরে দাঁড়ালো। তার চেতনা যেন সক্রিয় নয় তখনও। দুপা গিয়ে কি ভেবে মহিলা ফিরে তাকালেন একবার, তারপর থেমে গেলেন। ধীরাপদ চেয়েই আছে। মহিলার দু চোখ আটকে গেল তার মুখের উপর। 2-4 মুহূর্ত, তারপরে বিষম এক ঝাঁকুনি খেলেন যেন। এক ঝলক রক্ত নামল মুখে। ফুটপাত ছেড়ে তরতুরিয়ে রাস্তাটা পার হয়ে গেলেন। ক্রিম কালারের চকচকে একটা গাড়ি দাঁড়িয়ে। তকমা পরা ড্রাইভার দরজা খুলে দিল। গাড়িতে উঠতে গিয়েও আবার থামলেন মহিলা, ফিরে তাকালেন। ধীরাপদ চেয়েই আছে। তার দিকেই ঘুরে দাঁড়ালেন মহিলা। দেখলেন, বোধহয় ভাবলেনও কিছু। হাতে রেকর্ড কখানা পিছনের সিটে রেখে রাস্তা পেরিয়ে এগিয়ে গেলেন আবার ধীরাপদর দিকেই, ধীরাপদর কাছে।